বলছে তাহলে কোটি কোটি নাম বাদ হয়ে যাবে, বলছে তো মাইকে তৃণমূলের নেতারা। আর আমি বলছি কেন বাদ হবে? আমার প্রশ্ন, কেন বাদ হবে? যখন আমি কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি অফিসারের সাথে, কিন্তু আসবার সময় এটাও হাসি মুখে বলে এসেছি যে আমরা যদি একটা লোকের নাম বাদ পড়ে বৈধ ভোটারের, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে যাব, আপনাকেও কোর্টে টেনে নিয়ে যাব। আর অলরেডি গিয়ে বসে আছি কোর্টে, বাদ পড়বে এখান থেকে ধরে টেনে নিয়ে যাবো আইনের মাধ্যমে। কি বলছি বুঝতে পেরেছেন? ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করছে না, এবার সাফ হয়ে কামড়াচ্ছে কে, ওজা হয়ে ঝাড়ছে, বুঝতে পেরেছেন? 2026-এর ইলেকশনটাকে এসআইআর দিয়ে পার করবে বিজেমূল, এটা পুরো ঠিক করে নিচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে। আজকে যারা বিজেপিকে 2021-এ ভোট দিয়েছিল, আজকের দিনে তারা আর ভোট দেবে না, কারণ বুঝতে পেরে গেছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে যারা ভোট দিয়েছিল, এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়। তাহলে কি করতে হবে? এমন পারসেপশন তৈরি করো মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেবো বলে, আবার নতুন করে 2021-এ বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, ভোট দাও, বিজেপি ভোট নিল। এবার হচ্ছে ইস্যু হচ্ছে মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেবো, এটা হচ্ছে ইস্যু। আর তৃণমূল কি বলেছিল? মুসলমানদেরকে রেখে দেবো 21-এ, 26-এ বলবে তোমার ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। একটা কথাই জোর গলায় বলে যাচ্ছি, কারো অভিশাপে কোন বৈধ ভোটারকে বাতিল করার ক্ষমতা কারো নাই, কারো আশীর্বাদে কোন অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার ক্ষমতা কারো নাই। অর্থাৎ কারো অভিশাপ বা আশীর্বাদে ভোটাধিকার চলে যাবে বা থেকে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। সংবিধানের অধিকার অনুযায়ী, অনুচ্ছেদ 326 অনুযায়ী আপনি আমি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার আমার বয়স, আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে। এটাকে যদি কেউ কাটতে চায়, তার জবাব দেওয়ার জন্য কোর্ট আছে, কোর্টের মাধ্যমে বুঝে নেবো, ছেড়ে কথা বলবো না। অযথা আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি আবারও বলছি, আতঙ্কিত হবেন না। সমস্যা তৈরি করছে, মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে।